হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট নামের যে ইউনিটটি আছে সেই ইউনিটের ফোক মিউজিক লেসনটি দেখব এবং আজকের ক্লাসটি হচ্ছে ফোক মিউজিকের পার্ট 1 ক্লাস এবং আজকের যে প্যাসেজটি দেখব এরপর হচ্ছে তোমাদের আরেকটি পার্টে বাকি অংশটুকু ক্লাস আসবে। তো প্রথমে আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো দেখব। এরপর হচ্ছে আমরা মেইন প্যাসেজটি দেখব বাংলা মিনিং সহ। তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব এবং তার আগে আমরা সামারিটা দেখে নেব এবং সর্বশেষে আমরা হচ্ছে কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব যেগুলো এইচএসসির এক্সামে এসেছিল। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তো প্রথমেই আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডগুলো আছে এগুলোর বাংলা মিনিং এবং সিনোনিম, অ্যান্টোনিম দেখে নিব। আর যখন আমরা হচ্ছে মেইন প্যাসেজটি পড়ব তখন এই বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, তাই আমি এখানে আর এক্সট্রা করে দেখাচ্ছি না। তোমরা পিডিএফটা একটু সংগ্রহ করে ভোকাবুলারিগুলো দেখে নেবে। তো ক্লাসটা শুরুর আগেই আমি একটু তোমাদের বলতে চাই, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের 26 তারিখ থেকে তোমাদের লাইভ কোর্স চালু হতে যাচ্ছে, যেখানে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিমিয়াম কোর্স চালু হবে। তোমাদের ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রের যত ধরনের টপিক আছে সবগুলো টপিক তোমাদের একদম ধরে ধরে কমপ্লিট করে দেওয়া হবে। সপ্তাহে তোমাদের 3 দিন ক্লাস হবে, আর এই কোর্সটি চলবে আগামী 5 মাস এবং প্রতিটি ক্লাস শেষে ক্লাসের রেকর্ড দেওয়া থাকবে এবং ক্লাস শেষে পিডিএফগুলোও তোমাদের দিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমাদের এক্সট্রা সলভিং ক্লাস থাকবে, তার পাশাপাশি তোমাদের নিয়মিত এক্সামও নেওয়া হবে। আর তোমাদের সম্পূর্ণ কোর্সটি জুড়ে আমি আছি সীমান্ত, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর কোর্সটির প্রাইস হচ্ছে শুধুমাত্র 999 টাকা। তো তোমরা যারা এই কোর্সটিতে ভর্তি হতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে পারো। তো চলো আমরা হচ্ছে এখন মেইন প্যাসেজে চলে যাই। তো দেখো, প্রথমে বলা আছে, এখানে বলা হয়েছে ফোক মিউজিক গড়ে ওঠে অফ সংস, এমন কিছু গান দিয়ে, অ্যান্ড মিউজিক, এমন কিছু মিউজিক এবং গান দিয়ে, অফ এ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল। অর্থাৎ এখানে বলা হয়েছে ফোক মিউজিক গড়ে ওঠে এমন কিছু গান বা এমন কিছু মিউজিক ধারা যেগুলো হচ্ছে একটি নির্দিষ্ট কমিউনিটির, এবং যে গানগুলো হচ্ছে কোনো সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর্থাৎ অত্যাধুনিক যে মিউজিক্যাল রুলসগুলো আছে এগুলো ধারা অথবা স্ট্যান্ডার্ড যে মিউজিক্যাল স্টাইলগুলো আছে এগুলো ধারা ইনফ্লুয়েন্সড না বা প্রভাবিত না। নতুন ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিং আমি বলে দিচ্ছি। কমিউনিটি মানে গোষ্ঠী, ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত, সফিস্টিকেটেড মানে হচ্ছে জটিল অথবা অত্যাধুনিক, তারপর দেখো স্ট্যান্ডার্ড মিউজিক মানে হচ্ছে মানসম্মত সঙ্গীত। তার মানে এখানে বোঝাচ্ছে লোকসঙ্গীত বা ফোক মিউজিক গড়ে ওঠে এমন কিছু মিউজিক বা এমন কিছু সঙ্গীত ধারা যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কমিউনিটির এবং যেগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো অত্যাধুনিক মিউজিক বা স্ট্যান্ডার্ড মিউজিক ধারা এগুলো প্রভাবিত হয় না। তারপর দেখো, বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, বাংলাদেশের একটি সমৃদ্ধশীল লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে, যেটির ভিতরে অন্তর্ভুক্ত আছে রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, যেটির ভিতরে ধর্মীয় গানও আছে এবং ধর্মনিরপেক্ষ গানও রয়েছে। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ, ফোক মিউজিককে হয়তোবা ব্যাখ্যা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ অ্যানশাইন্ট টাইমস, প্রাচীনকালের মিউজিক হিসেবে বা প্রাচীনকালের সঙ্গীত হিসেবে ফোক মিউজিককে আমরা চাইলে বর্ণনা করতে পারি। যেটি স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, যেটি হচ্ছে কোনো একটা সম্প্রদায়ের অন্তর থেকে উচ্চারিত হয়। স্প্র্যাং মানে হচ্ছে উচ্চারিত হওয়া, স্প্র্যাং ফ্রম আ হার্ট অফ এ কমিউনিটি, যেটি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর থেকে উচ্চারিত হয়, বেসড অন, যেটির ভিত্তি হচ্ছে দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন মানে হচ্ছে তাদের স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবেই যে বহিঃপ্রকাশগুলো আছে এগুলো হচ্ছে এই ফোক মিউজিকের ভিত্তি, যেগুলো হচ্ছে আনইনফ্লুয়েন্সড, যেগুলো হচ্ছে প্রভাবিত হয় না বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সংস, যেগুলো হচ্ছে মডার্ন যে পপুলার সংগুলো আছে বা গানগুলো আছে বা ক্লাসিক্যাল যে মিউজিকগুলো আছে এগুলো দ্বারা প্রভাবিত হয় না কখনোই। এরপর দেখো, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই combination of tune, voice and instrument or dance
may be described as music. দেখো, যে কোনো ধরনের কণ্ঠ অথবা ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ড আছে বা ড্যান্স আছে বা নৃত্য আছে, এগুলো সমন্বয়কে আমরা সঙ্গীত বলে বর্ণনা করতে পারি। কিন্তু ফক মিউজিক ইজ কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ড্যান্স। কিন্তু ফক মিউজিক বা লোকসঙ্গীত হলো একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? সং, গান, টিউন হচ্ছে সুর, অ্যান্ড ড্যান্স এবং নৃত্যের একটা সমন্বয়, যেটি অরিজিনেট ফ্রম, যেটি হচ্ছে এসেছে বা হচ্ছে যেটির মূল ভিত্তি হচ্ছে ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, যেটি হচ্ছে সাধারণ মানুষের যে ঐতিহ্যগত সংস্কৃতিগুলো আছে এগুলো থেকে যেই গান বা টিউন বা ড্যান্স এইগুলো সমন্বয়ে যেই মিউজিকগুলো হয় এগুলোকে বলা হয় ফক মিউজিক বা হচ্ছে লোকসঙ্গীত। তারপর দেখো, ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, বাউল সংস আর দ্য কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাউল গানগুলো হলো সুর, তাল এবং নৃত্যের একটা কম্বিনেশন। যেটি হলো অ্যাসোসিয়েটেড উইথ বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, যেটি হচ্ছে বাউলের যে ঐতিহ্য আছে বাঙালি জীবনে বাউলের ধারার যে একটা সম্পৃক্ততা আছে এগুলোর সাথে সংযুক্ত। তারপর দেখো, ফক মিউজিক হ্যাজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। লোকসঙ্গীতের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি কি? 1 নম্বরে রয়েছে, ইট ইজ কম্পোজড বাই রুরাল ফক। এটি হচ্ছে গ্রাম্য যেই লোকজন আছে এগুলোর দ্বারা রচিত হয়, অন বেসিস অফ এনশাইন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। এনশাইন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি মানে হচ্ছে মৌখিক, অর্থাৎ লোকসঙ্গীতগুলো হচ্ছে রচিত হয় গ্রামের লোকজন দ্বারা বা গ্রামের লোকজন কর্তৃক মুখে মুখে প্রাচীন যুগ থেকেই যে সকল জিনিস প্রচলিত হয়ে আসছে এগুলোর দ্বারা হচ্ছে লোকসঙ্গীতগুলো রচিত হয়ে থাকে। অ্যানশাইন্ট মানে হচ্ছে প্রাচীন, রুলস মানে হচ্ছে বিধিমালা, ওরালি মানে হচ্ছে মৌখিক। এরপর দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বর বৈশিষ্ট্যগুলো হলো, দিস অ্যানশাইন্ট রুলস, এই প্রাচীন নিয়মগুলো, অফ মিউজিকের এই প্রাচীন নিয়মগুলো, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এগুলো হচ্ছে প্রভাবিত নয়, বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, যেগুলো হচ্ছে ক্লাসিক্যাল বা আধুনিক যে মিউজিকগুলো আছে এগুলো দ্বারা কোনোভাবেই প্রভাবিত নয়। এরপর দেখো, ফক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। সাং মানে হচ্ছে গাওয়া, সিং এর পাস্ট ফর্ম হচ্ছে সাং। ফক সংস বা হচ্ছে লোকসঙ্গীতগুলো হচ্ছে গাওয়া হয় গ্রুপ আকারে অথবা এককভাবে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক। লোকসঙ্গীতের জন্য প্রত্যেক দিন প্র্যাকটিসের কোনো প্রয়োজন হয় না বা হচ্ছে নিয়মিত চর্চার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো 5 নম্বর, ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড, এটি রচিত হয় বা হচ্ছে পারফর্ম করা হয় বা গাওয়া হয় বাই ইলিটারেট, অশিক্ষিত লোক দ্বারা, অর সেমি লিটারেট পিপল, অথবা আধা শিক্ষিত লোক দ্বারা এই গানগুলো হচ্ছে গাওয়া হয়। এরপর দেখো 6 নম্বর, ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, এটি হচ্ছে স্বতঃস্ফূর্ত বহির্প্রকাশ, অফ ফিলিং, মানুষের অনুভূতি, থট, চিন্তার, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে মানুষের যে সকল চিন্তা আছে বা হচ্ছে মানুষের যে সকল অনুভূতি আছে এগুলো হচ্ছে সাধারণ ভাষায় বহির্প্রকাশ করাটাই হচ্ছে একটি বৈশিষ্ট্য কিসের? ফক মিউজিকের বা হচ্ছে লোকসঙ্গীতের। অথবা দেখো, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। এখন এই লোকসঙ্গীতগুলোতে ব্যবহার করা হয় লোকাল ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, স্থানীয় যে ভাষাগুলো আছে সেগুলো, স্থানীয় উপভাষাগুলো ব্যবহার করা হয় লোকসঙ্গীত রচনার ক্ষেত্রে, অথবা সিম্পল টিউন অথবা সাবলীল সুর বা হচ্ছে সিম্পল যে সুরগুলো আছে এগুলো ব্যবহার করা হয়, কোনো জটিল কোনো সুর ব্যবহার করা হয় না। তারপর দেখো 7 নম্বরে, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপেলিং, কথা এবং সুর উভয়ই হচ্ছে আবেদনময়ী বা হচ্ছে আকর্ষণীয়। ডিসপাইট, অ্যাপেলিং মানে হচ্ছে আবেদনময়ী বা আকর্ষণীয়। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এর সার্বজনীন আবেদন থাকা সত্ত্বেও বা হচ্ছে এর সার্বজনীন আকর্ষণীয়তা থাকা সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট,
তবুও এটি হচ্ছে গ্রামের যে স্থানীয় উপভাষা আছে এগুলো ব্যবহার করে এটি লেখা হয়। এরপর দেখো, ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। মানে হচ্ছে যে লোকসঙ্গীতগুলো আছে এই লোকসঙ্গীতগুলো নির্ভর করে বা হচ্ছে কোন জিনিসের উপর নির্ভর করে লোকসঙ্গীতগুলো লেখা হয়, ইট ডিপেন্ডস বা লোকসঙ্গীতের যেই লাইনগুলো আছে এগুলো ডিপেন্ড করে বা হচ্ছে নির্ভরশীল নেচার বা রুরাল এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের উপর ভিত্তি করে এটি লেখা হয়। ইট ইজ অ্যান এক্সপ্লিসাইট ম্যানিফেস্টেশন অফ জয়স অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। এটি হচ্ছে ইট ইজ এক্সপ্লিসাইট ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ, এক্সপ্লিসাইট মানে পরিপূর্ণ। এটি পরিপূর্ণ বহিঃপ্রকাশ অফ জয়, খুশির, অ্যান্ড সরো এবং দুঃখের অফ ডেইলি লাইফ, মানুষের প্রত্যেক জীবনের যেই দুঃখ এবং আনন্দ আছে এগুলোর পরিপূর্ণ বহিঃপ্রকাশই হচ্ছে ফোক মিউজিক বা হচ্ছে লোকসঙ্গীত। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস। এটি ব্যবহার করে সিম্পল এবং ন্যাচারাল বা প্রাকৃতিক যে ছন্দ আছে এগুলো ব্যবহার করে এটি লেখা হয়। তারপর দেখো 7 নম্বর যেই বৈশিষ্ট্য আছে এটি হলো ইট কন্টেইনস, এটির ভিতরে আছে বা এইটি ধারণ করে আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। মানুষের যে ভালোবাসা এবং বিচ্ছেদের যে এক আবেগতাড়িত বহিঃপ্রকাশ আছে এটি হচ্ছে লোকসঙ্গীতের মাধ্যমে আমরা খুঁজে পাই। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে লোকসঙ্গীতের অনেক ধরনের ভ্যারাইটি আছে বা প্রকারভেদ আছে। উইথ সংস কম্পোজড অন কালচার, যে গানগুলো হচ্ছে সংস্কৃতির উপর নির্ভর করে লেখা হয় সেই জন্যে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ভ্যারাইটি দেখতে পাই। যেমন দেখো, কেননা এই গানগুলো ভ্যারাইটি দেখতে পাওয়ার কারণ হচ্ছে দ্য সংস কম্পোজড, এই গানগুলো লেখা হয় অন কালচার, সংস্কৃতির উপর ভিত্তি করে, ফেস্টিভ্যালস, মানুষের উৎসবের উপর ভিত্তি করে, ভিউস অফ লাইফ, মানুষের জীবন দর্শনের উপর ভিত্তি করে, ন্যাচারাল বিউটি, রিভার অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, মানুষের যে গ্রাম্য জীবন, নদীমাতৃক জীবন, এগুলোর উপর ভিত্তি করে যেহেতু লেখা হয় সেজন্যে আমরা এই লোকসঙ্গীতের ভিতর বিভিন্ন ভ্যারাইটি খুঁজে পাই। কেননা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিরূপ বিভিন্ন রকম এবং সংস্কৃতিও বিভিন্ন জায়গায় তুলনামূলক একটু আলাদা আলাদা। তো কাজে স্থানীয় যে সংস্কৃতি আছে এগুলোর উপর ভিত্তি করে লোকসঙ্গীতগুলো লেখা হয় বিধায় স্থানভেদে এর পার্থক্য দেখা যায়। এরপর দেখো, দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি। এই গানগুলোতে সামাজিক যে বৈষম্য আছে বা অসাম্য আছে এগুলো ফুটিয়ে তোলা হয়। অ্যান্ড পভার্টি, এবং দারিদ্রতা, সামাজিক দারিদ্রতা। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এবং পার্থিব যে পৃথিবী আছে বা পার্থিব যে জগৎ আছে এগুলো সম্পর্কেও বলা হয়। অ্যান্ড দ্য সুপারন্যাচারাল, এবং অতিপ্রাকৃতিক যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কেও এই গানগুলোতে বলা হয়। এরপর দেখো, তারপর আমরা দেখতে পাই যে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার অ্যান্ড বোটস। এই মরমী সঙ্গীতগুলো বা হচ্ছে এই ফোক মিউজিক বা লোকসঙ্গীতগুলো লেখার সময় রিভার বা নদী বা হচ্ছে নদীতে যে চলমান নৌকাগুলো আছে এই নদী এবং নৌকাগুলোকে মেটাফোর বা রূপক হিসেবে ব্যবহার করে এই ফোক মিউজিক বা লোকসঙ্গীতগুলো লেখা হয়। তারপর দেখো বলা হয়েছে সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা সাধারণত নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক। যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক তাই ভাটিয়ালি গানগুলো একটা লোকসঙ্গীতের একটা অনন্য ক্যাটাগরি বা জনরা বলতে ক্যাটাগরি বোঝায়। তারপর দেখো, আচ্ছা 1 মিনিট, ওকে দেখো, নেচার প্লেস আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক। প্রকৃতি লোকসঙ্গীতের বিষয়বস্তু, কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু আর রিদম মানে হচ্ছে ছন্দ। লোকসঙ্গীত রচনা করতে গিয়ে যে বিষয়বস্তু বা ছন্দের প্রয়োজন হয় এই জিনিসগুলো
রচনার ক্ষেত্রে নেচার বা প্রকৃতি একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা প্রকৃতি থেকে অনেক কিছু এই সঙ্গীতে নেওয়া হয়। ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। বাংলাদেশের লোকসঙ্গীত, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চল ভেদে ভিন্ন হয়ে থাকে। ভ্যারিস মানে ভিন্ন হওয়া, ফ্রম রিজিয়ন টু রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল ভেদে ভিন্ন হয়। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, মানুষের যে প্রাকৃতিক জীবন আছে, এই প্রাকৃতিক পরিবেশের যে চেঞ্জগুলো আছে এগুলো প্রতিফলন ঘটে লোকসঙ্গীতে। অ্যান্ড দ্য ডায়ালেক্ট পিপল ইউজ, এবং যে উপভাষা, ডায়ালেক্ট মানে উপভাষা মানুষ ব্যবহার করে, এবং যেসব উপভাষা মানুষ ব্যবহার করে এগুলো হচ্ছে লোকসঙ্গীতের মাধ্যমে বহিঃপ্রকাশ পায়। তারপর দেখো, দাস দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া অ্যান্ড ইস্টার্ন ভাটিয়ালি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সংস। ঠিক একইভাবে যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফক মিউজিক আছে, ঠিক একইভাবে আমরা দেখতে পাই উত্তরাঞ্চলে ভাওয়াইয়া এবং পূর্বাঞ্চলে ইস্টার্ন পার্টে রয়েছে ভাটিয়ালি, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে বাউল সং বা বাউল গান। এরপর দেখো, দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস। এথনিক মাইনরিটিস মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি এবং লাইফস্টাইল আমাদের এই লোকসঙ্গীতগুলোকেও অনেক ভালোভাবে ইনফ্লুয়েন্সড করে বা প্রভাবিত করে। সাচ অ্যাজ দ্য চাকমাস, মণিপুরিস, সাঁওতালস অ্যান্ড ত্রিপুরিস হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফক মিউজিক। মানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, যেমন চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরিস বা ত্রিপুরারা, এরা হচ্ছে খুব ভালো একটা ইনফ্লুয়েন্স বা হচ্ছে প্রভাব ফেলে এই ফক মিউজিক বা হচ্ছে আমাদের লোকসঙ্গীতের উপর। তারপর দেখো, দেয়ার ইন্টারাকশন, তাদের এই মিথস্ক্রিয়া বা পারস্পরিক সম্পর্ক উইথ বেঙ্গলি কালচার, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই পারস্পরিক মিথস্ক্রিয়া আমাদের বাঙালি যেই সংস্কৃতি আছে এই সংস্কৃতির সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পারস্পরিক মিথস্ক্রিয়া অ্যান্ড লাইফস্টাইল, তাদের জীবনধারা ওভার দি ইয়ার্স হ্যাভ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড দ্য রিচনেস অফ আওয়ার ফক মিউজিক। এটি বছরের পর বছর ধরে আমাদের লোকসঙ্গীতকে কি করেছে? সমৃদ্ধ করেছে, রিচনেসকে আরও বৃদ্ধি করেছে। কোন জিনিসটা? এই যে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আমাদের বাঙালি সংস্কৃতির সাথে যে মিথস্ক্রিয়া আছে এই জিনিসটা। তারপর দেখো, ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ফক মিউজিক বা হচ্ছে লোকসঙ্গীত হচ্ছে ইন্ডিভিজুয়ালি বা মানে এককভাবেও গাওয়া যায়, অথবা কোরাস বা দলীয়ভাবেও গাওয়া যায়। এরপর দেখো, ফক সংস, লোকসঙ্গীত সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, দেখো লোকসঙ্গীত যে জিনিস, লোকসঙ্গীতগুলোর ভিতরে যেই লোকসঙ্গীতগুলো আমরা ইন্ডিভিজুয়ালি বা এককভাবে গাই সেগুলোর ভিতরে রয়েছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি ইত্যাদি। ওয়াইল সংস সাং ইন কোরাস, ওয়াইল পাশাপাশি যেই লোকসঙ্গীতগুলো হচ্ছে আমরা দলীয়ভাবে গাই এগুলো হচ্ছে কবিগান, লেটো, অলকাপ অ্যান্ড গম্ভীরা। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা পরবর্তী অংশে চলে যাই। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু সঙ্গীত বৈশিষ্ট্যের দিক থেকে আঞ্চলিক, মানে রিজিওনাল, কিছু সঙ্গীতগুলো আছে রিজিওনাল মানে হচ্ছে অঞ্চল ভেদে আলাদা হয়, বাট আদার্স আর, কিন্তু অন্যগুলো হলো কমন ইন বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বাংলা। মানে কিছু সঙ্গীত আছে আমরা রিজিওনালি ভাগ করতে পারি, আবার কিছু আছে সঙ্গীত যেগুলো হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে দুই জায়গাতেই কমন, মানে আমরা রিজিওনালি বা হচ্ছে অঞ্চল ভেদে এগুলোকে ভাগ করতে পারি না, এগুলো হচ্ছে লোকসঙ্গীতের বৈশিষ্ট্য। সিমিলারলি একইভাবে সাম সংস বিলংস টু ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি। একইভাবে কিছু সঙ্গীত আছে যেগুলো ডিস্টিংটিভলি স্বতন্ত্রভাবে কোনো একটা নির্দিষ্ট রিলিজিয়াস বা হচ্ছে ধর্মীয় কমিউনিটির গান। আবার কিছু আছে
সরি, কিছু লোকসঙ্গীত আছে নির্দিষ্ট কোনো ধর্মীয় জনগোষ্ঠীর লোকসঙ্গীত, যেমন দ্য হিন্দুস অর মুসলিমস, যেমন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকসঙ্গীত আছে, আবার মুসলমান সম্প্রদায়ের কিছু লোকসঙ্গীত আছে। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, এবং অন্য কিছু লোকসঙ্গীত আছে যেগুলো হচ্ছে ধর্মীয় সীমাকে অতিক্রম করেছে, অর্থাৎ এই লোকসঙ্গীতগুলো হিন্দু মুসলমান ভেদাভেদ করে না। এরপর দেখো, সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু লোকসঙ্গীত হচ্ছে একান্তভাবে পুরুষদের জন্য, আদার্স টু উইমেন, এবং অন্য কিছু আছে যেগুলো হচ্ছে একান্তভাবে মহিলাদের জন্য। ওয়াইল আবার সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড উইমেন, আবার কিছু লোকসঙ্গীত আছে ছেলে এবং মেয়ে বা হচ্ছে পুরুষ অথবা নারী উভয়ই গাইতে পারে। এরপর দেখো, দাস একইভাবে অনলি উইমেন কম্পোজ অ্যান্ড সিং, একইভাবে শুধু মেয়েরাই কম্পোজ বা রচনা করে এবং গায় এমন কিছু গান হলো যেমন ব্রত গান অ্যান্ড মেলি গীত। বাট কিন্তু বোথ মেন অ্যান্ড উইমেন পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বেটিং সংস, কিন্তু পুরুষ এবং নারী উভয়ই অংশগ্রহণ করে প্রাচীন ছাদ পেটানো একটা লোকসঙ্গীত আছে, এইটাতে অংশগ্রহণ করে, দ্যাট আর সাং, যেটি হচ্ছে গাওয়া হয় ওয়াইল যখন বিটিং ডাউন, যখন মারা হয়, অ্যান্ড ফার্মিং রুফটপস, যখন হচ্ছে ছাদ পিটিয়ে ছাদকে দৃঢ় করা হয়, তখন হচ্ছে পুরুষ এবং নারী উভয়ই এই গানটা গায় বা হচ্ছে এই লোকসঙ্গীতটা গায়। আচ্ছা, আমাদের প্যাসেজটা শেষ, এখন আমরা হচ্ছে একটু সামারি দেখে নেব। তো দেখো, সামারি এখানে হচ্ছে তোমাদের ইংলিশ এবং বাংলা অনুবাদ দুটোই দেওয়া আছে, তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিবে। আর হচ্ছে দেখো, সামারিটা আমরা দেখে নিচ্ছি। দ্য লেসন টক্স অ্যাবাউট ফোক মিউজিক অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট, এই লেসনটি ফোক মিউজিক এবং এর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। ফোক মিউজিক ইজ সিম্পল অ্যান্ড রিফ্লেক্টস অর্ডিনারি পিপলস লাইফ, লোকসঙ্গীত হচ্ছে একদম সাদাসিধে বা হচ্ছে সিম্পল, এবং যেটি হচ্ছে একদম সাধারণ মানুষের জীবনকে প্রতিফলিত করে। ইট ডাজ নট ফলো, এটি ফলো করে না স্ট্রিক্ট রুলস, কঠোর কোনো নিয়ম ফলো করে না। এক্সপ্রেস ইমোশনস, এটি হচ্ছে সাধারণ মানুষের আবেগকে প্রতিফলিত করে বা বহিঃপ্রকাশ করে। এটা অফেন ডিসকাস ডেইলি লাইফ অ্যান্ড নেচার, এটি মাঝে মধ্যে মানুষের দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করে এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে। ডিফারেন্ট রিজিয়ন্স হ্যাভ দেয়ার ইউনিক ফোক মিউজিক, বিভিন্ন অঞ্চলের মানুষের, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, বিভিন্ন অঞ্চলের মানুষের তাদের নিজস্ব কিছু ইউনিক লোকসঙ্গীত রয়েছে, সাচ অ্যাস, যেমন বাউল, ভাটিয়ালি ইত্যাদি। দ্য প্যাসেজ হাইলাইটস, এই প্যাসেজটি আরও গুরুত্ব আরোপ করে হাউ ফোক মিউজিক ভ্যারিস অ্যাক্রস এরিয়াস, এই প্যাসেজটি আরও গুরুত্ব আরোপ করে যে কিভাবে লোকসঙ্গীত এলাকা ভেদে ভিন্ন হয়ে থাকে। আশা করি সামারিটা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিসে চলে যাই। দেখো, এখানে বলছে সফিস্টিকেটেড ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়? লেটেস্ট সর্বশেষ, ওল্ড পুরাতন, লাস্ট শেষ, পাস্ট অতীত, কোনটা? দেখো, সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক, তার মানে লেটেস্ট মানে হচ্ছে অত্যাধুনিক বা সর্বশেষ, তার মানে এর অ্যান্সার হবে লেটেস্ট। এরপর দেখো, দ্য ওয়ার্ড হেরিটেজ ঐতিহ্য রেফার্স টু, ঐতিহ্য দ্বারা কি বোঝানো হয়? উত্তরাধিকারী, ট্রেডিশন পরম্পরা, লেজিটিমেসি বৈধতা, নাকি ইন্টিমেসি ঘনিষ্ঠতা, কি হতে পারে? যেহেতু হেরিটেজ অর্থ ঐতিহ্য, তার মানে এখানে হবে ট্রেডিশন, অর্থাৎ ঐতিহ্য বা পরম্পরা। এরপর দেখো 3 নম্বর এমসিকিউতে চলে যাই। দ্য ওয়ার্ড নেচার কুড বি রিপ্লেসড বাই, এখন নেচার ওয়ার্ড নিচের কোন ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যেতে পারে? এখানে নেচার অর্থ কিন্তু সহজাত বোঝানো হয়েছে বা হচ্ছে স্বভাবগতভাবে মানুষের যে বৈশিষ্ট্যগুলো বা হচ্ছে প্রকৃতির যে বৈশিষ্ট্য সেটা বোঝানো হয়েছে। তার মানে নেচারের সিনোনিম কি হবে? আর্টিফিশিয়াল, কৃত্রিম, না হবে না। ডেলিবারেট, ইচ্ছাকৃত, না হবে না। ওয়ান্টন, উশৃঙ্খল, না হবে না। তার মানে হবে ইনস্টিংক্টিভ বা হচ্ছে স্বভাবসিদ্ধ বা সহজাত প্রবৃত্তি, এটাই হবে অ্যান্সার। ওকে, এরপর দেখো 4 নম্বরে কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে ফোক মিউজিক ইমেনেটস ফ্রম দ্য ড্যাশ, লোকসঙ্গীত
কোন জায়গা থেকে উচ্চারিত হয় বা কোন জায়গা থেকে আসে। এটা হচ্ছে পটভূমি থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে, কোর মূল থেকে, ইনসাইড ভিতর থেকে, না, কোনোটাই হবে না। এটা হবে হার্ট, অর্থাৎ সাধারণ মানুষের হৃদয় থেকে এটি আসে। তারপর দেখো 5 নাম্বার, দ্য সিনোনিম মিস্টিক্যাল বা রহস্যময় এর সিনোনিমটা কি? মিস্টিক্যাল বা হচ্ছে রহস্যময় এর সিনোনিম কি? নিরস, বস্তুগত, শাস্ত্রীয় নাকি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক? এটার অ্যান্সার হবে স্পিরিচুয়াল। ওকে, এখন দেখো আর কিছু কোশ্চেন অ্যান্সার আছে, তারপরে হচ্ছে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমরা যদি অনলাইন লাইভ কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিবে। ওকে, এখন দেখো হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফক মিউজিক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? আচ্ছা, প্যাসেজ থেকে তুমি পড়ে হচ্ছে ফক মিউজিক দ্বারা কি বুঝতে পারলে? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, প্যাসেজ অনুযায়ী ফক মিউজিক লোকসঙ্গীত ইজ টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক, এটি হচ্ছে প্রাচীন এক ধরনের মিউজিক হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, যেটি হচ্ছে একটা গোষ্ঠী বা একটা কমিউনিটির হৃদয় থেকে আসে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, যেটি হচ্ছে তাদের ন্যাচারাল স্টাইল বা হচ্ছে তাদের স্বভাবগত যে জীবন ধারা আছে এগুলো থেকেই হচ্ছে লোকসঙ্গীতগুলো রচনা করা হয়, যেগুলো হচ্ছে কোনো ক্লাসিক্যাল মিউজিক বা মডার্ন মিউজিক দ্বারা প্রভাবিত নয়। এরপর দেখো বলা হয়েছে হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্টস? লোকসঙ্গীত কোন জিনিসটাকে প্রতিফলিত করে বা হচ্ছে কোন জিনিসটাকে ফুটিয়ে তোলে? ফক মিউজিক রিফ্লেক্টস, ফক মিউজিক বা লোকসঙ্গীত ফুটিয়ে তোলে সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক যে অসাম্যতা আছে এইটা, পোভার্টি দারিদ্রতা, অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড পার্থিব পৃথিবী, সুপার ন্যাচারালিজম বা ন্যাচারাল বিউটি, অতি প্রাকৃতিক বা হচ্ছে প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এইগুলো ফুটিয়ে তোলে। এরপর দেখো বলা হয়েছে হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ? কিভাবে হচ্ছে মিস্টিক্যাল সংগুলো হচ্ছে কম্পোজ করা হয় বা হচ্ছে এই ধরনের লোকসঙ্গীতগুলো কিভাবে কম্পোজ করা হয় বা রচনা করা হয়? দেখো, মিস্টিক্যাল সংস আর ইউজুয়ালি কম্পোজড অফ মেটাফর অফ রিভার অ্যান্ড বোটস। এই ধরনের লোকসঙ্গীতগুলো হচ্ছে এই ধরনের মিস্টিক্যাল মানে হচ্ছে মরমী, এই ধরনের মরমী লোকসঙ্গীতগুলো রচনা করা হয় সাধারণত নদী এবং নৌকাকে রূপক হিসেবে ব্যবহার করে, যেটা আমরা প্যাসেজে পড়েছিলাম। এরপর দেখো হোয়াট মেক্স দ্য ভাটিয়ালি অ্যান ইম্পর্টেন্ট জনরা? কোন জিনিসটা ভাটিয়ালি যে লোকসঙ্গীত আছে এটাকে একটা ইম্পর্টেন্ট জনরা বা ক্যাটাগরিতে ফেলেছে? সেটা হচ্ছে ভাটিয়ালি গানগুলো, ভাটিয়ালি যে লোকসঙ্গীতগুলো আছে এগুলো সাধারণত রুরাল বা রিভারাইন লাইফ সম্পর্কিত, অর্থাৎ মানুষের গ্রামীণ জীবন এবং মানুষের নদীর মাতৃক যে জীবন আছে বা নদীর পাশে গড়ে ওঠা জনবসতিতে মানুষের যে জীবন আছে এইটাকে কেন্দ্র করেই ভাটিয়ালি সংটা লেখা হয়। সেজন্যেই এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জনরাতে রূপ দিয়েছে ভাটিয়ালি মিউজিককে। এরপর দেখো হোয়াট আর দ্য রিজন অফ গ্রেট ভ্যারাইটি অফ ফক মিউজিক? কোন জিনিসটার কারণে লোকসঙ্গীতে এত ধরনের ভ্যারাইটি বা হচ্ছে এত ধরনের প্রকারভেদ এসেছে? এটি হচ্ছে কেননা লোকসঙ্গীত হচ্ছে মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা হয়, মানুষের সাধারণ মানুষের জীবনে কি কি চলছে, সাধারণ মানুষের লাইফস্টাইল, সাধারণ মানুষের কাস্টম, প্রথা, ফেস্টিভ্যাল বা হচ্ছে বিভিন্ন উৎসব বা হচ্ছে সাধারণ মানুষের যে ভিউ অফ লাইফ বা হচ্ছে জীবন দর্শন আছে এগুলোকে কেন্দ্র করে লেখা হয় বিধায় সাধারণ মানুষ বিভিন্ন জায়গার সাধারণ মানুষ বিভিন্ন রকম, সেই জন্যই অঞ্চল ভেদে বা স্থান ভেদে লোকসঙ্গীতগুলো আলাদা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা একদম সম্পূর্ণ, কোনো কিছু বাদ দেইনি, তোমাদের সামারি বলো, এমসিকিউ বলো বা কোশ্চেন অ্যান্সার বলো সবকিছু দেওয়া হয়েছে। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদের জন্য আগামী 26 তারিখ থেকে লাইভ কোর্স চালু হতে যাচ্ছে, যেখানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ কভার করে দেওয়া হবে। তোমরা এই কোর্সটিতে যদি জয়েন হতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তাহলেই জয়েন হতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।